হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে সেফ ফাউন্ডেশন। সেফ যে সফটওয়্যারটা রয়েছে, তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো অবশ্যই তারা জানো। স্পেশালি এটা যারা স্ট্রাকচারে মাস্টার্স ডিগ্রি করছে, ডিজাইনিং এ যাদের ইন্টারেস্ট রয়েছে, তারা মেনলি এই সফটওয়্যার সাথে ওয়েল নোন। ঠিক আছে? তো সেফ যে সফটওয়্যারটা রয়েছে ওটাতে মেনলি আমরা ফুটিং ডিজাইন এইসব করে থাকি, ডিজাইনিং পারপাসে এই সফটওয়্যারটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তো এই সফটওয়্যারে আজকে আমি জাস্ট ফার্স্ট এটা আমার ইন্ট্রোডিউস করানো এই সফটওয়্যারটাতে। এই সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা ওয়েলকাম স্ক্রিন আমরা দেখতে পাবো। এবার আজকে আমি দেখাবো জাস্ট ফার্স্ট যেটা বেসিক তোমার সেটিং স্টার্ট করার পরে যে বেসিক সেটিংটা করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো, এবং নেক্সট ক্লাসগুলোতে আমি চেষ্টা করব কিছুটা হলেও তোমাদের এই সফটওয়্যারটার সাথে ইন্ট্রোডিউস করানো। ঠিক আছে? তো মেনলি যারা ডিজাইনিং এ ইন্টারেস্টেড আছো বা ডিজাইনিং নিয়ে ভাবনা চিন্তা করছো বা ডিজাইনিং নিয়ে ইন ফিউচার পড়বে, তো এই সফটওয়্যারটা কিন্তু ম্যান্ডেটারি, তাদের কিন্তু জানতেই হবে। আরো অনেক সফটওয়্যার রয়েছে এখন, যেহেতু 2026 সালে প্রচুর সফটওয়্যার ইন্ট্রোডিউস হয়েছে আমাদের, সেইগুলো কিন্তু জানতেই হবে। ঠিক আছে? আমাদের ফিল্ডে কাজ করতে গেলে বা ডিজাইনিং কোম্পানিতে কাজ করতে গেলে এই সফটওয়্যারগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে শুরু করছি সেফ ভিডিও, সেফ ফাউন্ডেশনের উপরে এই ক্লাসটা মেনলি। তো জাস্ট আমি সেফ সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ওয়েলকাম স্ক্রিন তোমরা দেখতে পাবে। ঠিক আছে? এবার আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে এখানে বুঝতেই পারছো যে ফার্স্টে আমরা এখানে নিউ মডেল একটা অপশন রয়েছে এবং ওপেন এক্সিস্টিং মডেল রয়েছে। অবশ্যই আমরা নিউ মডেল নেব যেহেতু আজকে ফার্স্ট। ওকে, নিউ মডেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ঠিক আছে? কারো কারো সেফ সফটওয়্যারে পুরোনো ভার্সন থাকলে হয়তো এই মডেল, এই ডায়লগ বক্সটা ওপেন নাও হতে পারে, সরাসরি মেন পেজে চলে গেল। বাট একদম রিসেন্ট সফটওয়্যার যারা ইউজ করছো এটা তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? তো এই ডায়লগ বক্সে কি করব? এই ডায়লগ বক্সে কিছু ইনবিল্ড সেটিং রয়েছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমরা চলে যাব একদম থার্ডে। ঠিক আছে? আমরা এখানে সেটিং গুলোকে ম্যানুপুলেট করব। কারণ ম্যানুপুলেট কেন করতে হবে, যে এখানে দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি সেটিং করা রয়েছে, যেহেতু আমি ডেলি ইউজ করি তো আমার এটা সেটিং করাই আছে। কিন্তু তোমরা যারা একদম ফার্স্ট ইউজ করছো তারা কিন্তু এখানে সেটিংটা দেখতে পাবে আমেরিকান সিস্টেমে করা, কারণ জানোই এই সফটওয়্যার গুলো কিন্তু নন ইন্ডিয়ান। ঠিক আছে? ইন্ডিয়ান নেই, নেই যেহেতু, এগুলো ইন্ডিয়ান সফটওয়্যার নয় যেহেতু, তাই কিন্তু এগুলো সেট আপ সবই আমেরিকান স্টাইলে করা আছে। ঠিক আছে? তো আমরা এটা ম্যানুপুলেট করে এটাকে ইন্ডিয়ান বেসে আনবো। ওকে, তো আমি চলে যাব ইউজ বিল্ট ইন সেটিং উইথ, এখানে ডিসপ্লে ইউনিট, এখানে যদি ক্লিক করি অবশ্যই এখানে তিনটে ইউনিট দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে কিন্তু এসআই ইউনিটটা চুজ করব। আমরা মেনলি এখানে এসআই ইউনিটে, মেট্রিকে যেটা ইউনিট থাকে আমাদের, সেটা ইউজ করব। রিজিয়ন বাই ডিফল্ট অবশ্যই ইন্ডিয়া হবে। ওকে, স্টিল সেকশন এটা এখানে তুমি ইন্ডিয়ান নিয়ে নেবে। ঠিক আছে? এখানে অনেক লিস্ট আছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, রাশিয়ান আছে, আমরা এখান থেকে ইন্ডিয়ানটা নিয়ে নেবো। স্টিল ডিজাইন কোড, স্টিল ডিজাইন কোড এখান থেকে আমি আইএস 11384/2022 এটা এখান থেকে চুজ করে নেবো। ঠিক আছে? কংক্রিট ডিজাইন কোড অবশ্যই আইএস 456/2000 হবে। ঠিক আছে? এই বেসিক কিছু সেটিংস আমরা করে নিলাম, দিয়ে ওকে করব। ওকে করার পর সেকেন্ড এই অপশনটা ওপেন হবে। এবার কারো কারো সফটওয়্যারে একদম ডাইরেক্ট এটাও দিতে পারে, তো এটা ম্যাটার করছে। ঠিক আছে? এখানে দেখতে পাবে যে ওপেন গ্রিড স্পেসিং। ওকে, এখানে কিছু ওপেন গ্রিড স্পেসিং এর অপশন রয়েছে। আবার এখানে নিচে কিছু স্ট্রাকচারাল অবজেক্ট দেখতে পাচ্ছ, বেস ম্যাট ফুটিং আছে। ঠিক আছে? এগুলোতে ক্লিক করলে কি হবে, এগুলো তোমরা এখানে ডেটাগুলো ম্যানুপুলেট করে তুমি এখানে বেস ম্যাট ফুটিং দিয়ে দিতে পারো, সিঙ্গেল ফুটিংও বানাতে পারো। সব ক্লিক করলে এখানে কিন্তু ম্যানুপুলেট করা যাবে ডেটাগুলোকে। ওকে, তো ফার্স্টে আমরা প্রেফার করি মেনলি যে ব্ল্যাঙ্কটা নেওয়ারই প্রেফার করি, এখানে অপশনের মধ্যে ব্ল্যাঙ্কটাই নেওয়ার প্রেফার করি। কারণ আমরা ব্ল্যাঙ্কিং আমাদের যে ডেটা থাকে সাইটে, সেটা এখানে আমরা
পুট করে সেইভাবে ড্রয়িং অ্যান্ড ডিজাইন করে থাকি। ঠিক আছে? তো আমরা এখানে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করে নেব, ব্ল্যাঙ্কে ক্লিক করব, দিয়ে ওকে করব। ওকে, আচ্ছা, এটা এবার তোমার স্ক্রিনটা ওপেন হয়ে গেল, মেন স্ক্রিন যেখানে আমরা মেনলি ডিজাইনিং গুলো করব, ফুটিং এর ডিজাইন গুলো করব। তো ফার্স্টে এটা ওপেন হয়ে গেল। এখানে এবার কিছু বেসিক সেটিং করতে হবে। এখানে কিছু তুমি পরপর পরপর সেটিংস দেখতে পাচ্ছ। এগুলো আমরা নেক্সট ক্লাস যখন করব, ক্লাসের ভিডিওগুলোতে এক এক করে আমি প্রতিটা কমান্ড ধরে ধরে শেখাবো কার কোনটা কাজ, এবং এই কমান্ড গুলো দিয়ে তোমরা কিভাবে ড্রয়িং করবে। ঠিক আছে? এগুলো মেইনলি আমি শেখাবো। তো ফার্স্টে এই ড্রয়িং শিটটা ওপেন হওয়ার পরে আমি যেটা ফার্স্টে চুজ করব, আমাদের যেটা মেন করতে হয়, আমাদের ডিফাইন করতে হয় কিছু প্রপার্টিজ রয়েছে, স্ল্যাবের প্রপার্টিজ, বিভিন্ন রকমের এখানে প্রপার্টিজ রয়েছে। এখানে যেমন তুমি দেখবে যে ফ্রেম সেকশন, স্ল্যাব সেকশন, ডেক, ওয়াল, বিভিন্ন রকমের প্রপার্টিজ রয়েছে। তো ফার্স্ট যেটা বেসিক সেটিং, সেটা আমি আজকে দেখাবো, যে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ফার্স্ট আমাদের ম্যাটেরিয়াল চুজ করে নিতে হবে। ঠিক আছে? এখানে দেখছো যে কিছু তোমার সেটিংস এখানে আছে, ম্যাটেরিয়াল কিছু শো করছে। আমরা চাই যে আমরা আমাদের মতন করে ম্যাটেরিয়াল দেবো, মানে কোন গ্রেডের কংক্রিট হবে, কি হবে, সবকিছু এখানে আমরা পুট করব। তো তার জন্য আমরা কি নেব? অ্যাড নিউ ম্যাটেরিয়াল। ঠিক আছে? অ্যাড নিউ ম্যাটেরিয়াল নিয়ে নেব। মেটেরিয়ালের মধ্যে রিজিয়ন, এখানে রিজিয়ন দিতে বলছে, অবশ্যই এটা ইন্ডিয়া হবে। মেটেরিয়াল টাইপ, আমি কি মেটেরিয়াল চাইছি ডিজাইনিং এর, অবশ্যই সেটা কংক্রিটের করব। আমরা আমরা কংক্রিট শিখবো, তারপর স্টিল শিখবো। স্ট্যান্ডার্ড কি হবে? অবশ্যই ইন্ডিয়ান হবে। গ্রেড, আমরা কোন গ্রেডের কংক্রিট এখানে দিতে চাইছি। মিনিমাম তোমরা জানোই যে M20 গ্রেড কংক্রিট আমরা ইউজ করি, ম্যাক্সিমাম অ্যাজ পার ড্রয়িং রিকোয়ারমেন্ট আমরা সেইভাবে নিয়ে থাকি। ঠিক আছে? আমি ধরো এখানে নিয়ে নিচ্ছি M30 গ্রেডের কংক্রিট নিচ্ছি, যে M30 দিয়ে আমি ড্রয়িং আমার ডিজাইনিং গুলো হবে, ফুটিং এর ডিজাইনিং। বা M40 যেরকম আইএস কোডে বলা রয়েছে সেরকম তুমি নিয়ে নিলে, M50 বা M40 এগুলো নিয়ে নিলে। ঠিক আছে? আমি ধরো M30 গ্রেড নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে? দিয়ে আমি এটা ওকে করে দিলাম, হয়ে গেল। ওকে করার পরে এখানে তোমার ম্যাটেরিয়ালের কিছু প্রপার্টিজ এর ডেটা প্যানেল ওপেন হলো। ওকে, তো ফার্স্ট এখানে ম্যাটেরিয়ালের নেম, এখানে ম্যাটেরিয়ালের নেম তুমি দিয়ে দিলে M30 এর সাথে অটোমেটিক যেহেতু ইয়ে দেওয়া আছে, তাই এখানে আমি যেহেতু আগে একবার ড্রয়িং করেছি M30-র ওপরে, তাই এখানে M30টা যেহেতু আমি আবার ম্যানিপুলেট করতে চাইছি, তো M30 স্পেস দিয়ে 1 নাম দিচ্ছি। ঠিক আছে? এটা আমি রিটাইপও করতে পারো। ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট হবে। ঠিক আছে? তারপর এখানে ম্যাটেরিয়াল ডিসপ্লে কালার, এটাকে চেঞ্জও তুমি করতে পারো। ঠিক আছে? লাল, হলুদ সবকিছুই দিতে পারো। আমি নীল রংটা দিয়ে দিচ্ছি, এখান থেকে তুমি কালারও দিতে পারো। ঠিক আছে? ওয়েট পার ইউনিট ভলিউম, ম্যাটেরিয়ালের ওয়েট তুমি এখান থেকে দিতে পারো। এখানে ক্লিক করে ম্যাটেরিয়ালের ভ্যালু, ম্যাটেরিয়ালের ওয়েট যেটা হয় অ্যাজ পার তোমার রিকোয়ারমেন্ট, যেরকম তোমার সাইটের রিকোয়ারমেন্ট থাকবে, এখান থেকে তুমি ম্যানিপুলেট করতে পারো ডেটাটাকে। ঠিক আছে? এখানে 44.99 আছে। ঠিক আছে? আমি ডাইরেক্ট এটাকে 25ও করতে পারি। এখানে 20 বা 24ও দিলাম, বা 25, যা খুশি দিলে। ঠিক আছে? মাস পার ভলিউম অটোমেটিক, এখানে এটা ম্যানিপুলেট করার প্রয়োজন নেই। নেক্সট যেটা আমরা চেঞ্জ করব সেটা হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, ই এর ভ্যালু। তোমরা সবাই জানো যে অ্যাজ পার আইএস 456/2000 সেখানে আমাদের কোডে কি বলা রয়েছে, মডিউলাস অফ ইলাস্টিসিটি ই এর ভ্যালু বলা রয়েছে 5000√fck বলাই রয়েছে, যে এটা দিয়ে আমাদের ই এর ভ্যালু বের করতে হবে। তো আমরা কিভাবে ই এর ভ্যালু বার করি? ই এর ভ্যালু বের করি কিভাবে? 5000√fck এর ভ্যালুটা এটা ভ্যারি করে। এফসিকে মানে হচ্ছে তোমার এই M30 গ্রেডের কংক্রিট হলে 30 দিয়ে রুট দিয়ে গুণ করতে হয়। এগুলো বেসিক, এগুলো বলার কিছুই নেই, এগুলো তোমরা আরসিসি ডিজাইনিং এ জানোই। তবুও আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। যদি তোমাদের এগুলো কিছু জানার প্রয়োজন থাকে, যে আরসিসি আইএস কোড সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই বলো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো এটা কিভাবে ম্যানিপুলেট করব? এটা ধরো
আমি নিয়েছি M30 গ্রেডের কংক্রিট, ঠিক আছে? M30 গ্রেডের কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু কত হবে? মডুলাস অফ ইলাস্টিসিটি সমান কি জানি আমরা কংক্রিটের? সেটা হচ্ছে 5000 রুট এফসিকে। তাহলে কি করব? 5000 ক্যালকুলেট, এটা ক্যালকুলেট যখনই এই ড্রয়িং গুলো করবে অবশ্যই কিন্তু পাশে আইএস কোড এবং ক্যালকুলেটর নিয়ে বসবে। আমাদের কিন্তু অনেক কিছু এখানে ডেটা ডিজাইন করার সময় কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে? তো মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু কি করে বের করে? 5000 ইন্টু দিয়ে আমরা রুট দেব, রুট সিম্বল দেব ক্যালকুলেটরে, রুট দিয়ে তোমার এফসিকের ভ্যালু কত? এফসিকের ভ্যালু আছে M30 গ্রেডের 30, এখানে 30 দিয়ে জাস্ট রুট দিয়ে এটা গুণ করে দেবো। তাহলে ভ্যালু কত বেরাবে? ভ্যালু বেরাচ্ছে 27 386, 27,386, ঠিক আছে? এটা রুট এফসিকের 5000 রুট এফসিকের ভ্যালু M30 গ্রেডের কংক্রিট। জাস্ট এটা তুমি ওই গুণ করে দিলে, এফসিকের জায়গায় M30 জায়গায় 30টা দিয়ে ক্যালকুলেটর মারলে বেরিয়ে যাবে। পয়জন রেশিও আমরা সবাই জানি 0.2, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করার কিছু নেই। থার্মাল এক্সপ্যানশনের ভ্যালু IS 456 এ এটা কিন্তু তোমার 13 ইন্টু 10⁻⁻6 এটা বলাই থাকে, ঠিক আছে? সেটাই এখানে বসিয়েছে, আর কিছু নেই, এগুলো ম্যানিপুলেট করার কিছু নেই। এটা অটোমেটিক শেয়ার মডিউলাস কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। এটা যেই তুমি এখানে ক্লিক করবে দেখো ভ্যালুটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এখানে ভ্যালু যা ম্যানিপুলেট করবে এখানে যদি ক্লিক, অন্য ফোল্ডারে যদি কলামে যদি ক্লিক করো সেটা কিন্তু অটোমেটিক এখানে চেঞ্জ করে যাবে। এগুলোতে হাত দেওয়ার আমাদের প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, আর 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 কিছু এর মধ্যে চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার তুমি জাস্ট ওকে করে দিলে, ঠিক আছে? ওকে করে দিলে আমাদের এটা সিলেক্ট হলো, দিয়ে আমরা নেক্সট হচ্ছে ওকে করব, ঠিক আছে? ওকে করলে এই আমাদের কিন্তু ম্যাটেরিয়াল প্রপার্টি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে ফেললাম। নেক্সট আমরা কি কি সিলেক্ট করব? নেক্সট আমরা স্ল্যাব সেকশন আছে, আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে স্ল্যাব সেকশন ঠিক করতে হয়। ডেক সেকশন, এখানে যদি স্ল্যাব সেকশনে ক্লিক করি, এখানে স্ল্যাবে গিয়ে অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে তুমি এখানে যাবতীয় স্ল্যাবের প্রপার্টি চেঞ্জ করলে, ঠিক আছে? স্ল্যাবের ধরো নাম দিলে, আমরা কত ম্যাটেরিয়াল নিয়েছিলাম? M30 নিয়েছিলাম, তো এটা এখানেই আছে। ম্যাটেরিয়ালের টাইপ এটাই রাখলাম, শিল, থিন, বা তুমি চেঞ্জও করতে পারো যেরকম তোমার ড্রয়িং এর প্রয়োজন। এখান থেকে কালার, ঠিক আছে? টাইপ হচ্ছে স্ল্যাব। থিকনেস, এখান থেকে থিকনেসটা তুমি স্ল্যাবের ম্যানিপুলেট করলে, ধরো 450 থিকনেস, বা যেরকম IS 50, আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে যেরকম বলা রয়েছে, বা তোমার যেটা প্রয়োজন, বা 300, ঠিক আছে? তোমার যেটা প্রয়োজন এখান থেকে দিয়ে জাস্ট ওকে করে, ঠিক আছে? দিয়ে ওকে করে দিলে এটা হয়ে গেল স্ল্যাবের, ডিফাইন করে দিলে স্ল্যাবের প্রপার্টি। এছাড়া আরো অন্যান্য তোমার ডেক সেকশন, যদি ডেকের প্রয়োজন পড়ে তাহলে তুমি এখানে ক্লিক করে এখানে অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে ডেকও এখান থেকে ম্যানিপুলেট করলে, কতটা ডেপথের স্ল্যাব হবে, তার বিভিন্ন ম্যাটেরিয়াল কি দিচ্ছে, ডেকের ম্যাটেরিয়াল কি হবে, সব কিছু তুমি কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ ম্যানিপুলেট করতে পারবে। এগুলো আমি ক্লাসে ইন ডিটেলস আমি এগুলো পড়াই। এগুলো ক্লাসে আমি স্টুডেন্টদের প্রতিটা ক্যালকুলেশন করে, কিভাবে আইএস কোডে বলা রয়েছে একটা সাইটে কিভাবে ফুটিং, আইসোট্রপিক, কিভাবে ফুটিং, তোমার আইসোলেটেড ফুটিং বলো, র্যাফট ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের ক্ষেত্রে কিভাবে এগুলোকে আমরা ম্যানিপুলেট করে, আমি এগুলো প্রতিটা জিনিসই ক্লাসে আমার স্টুডেন্টকে পড়াই এবং ক্যালকুলেশন করা শেখাই। যারা একটু ক্যালকুলেশনে উইক রয়েছে, মনে একটু ভয় হয়, অনেকেরই হয়, যারা এমনি ডিগ্রি চলাকালীন খুব সুন্দর পড়াশোনা করে পেয়েছে, কিন্তু এই ক্যালকুলেশন গুলো করতে সফটওয়্যারের ক্ষেত্রে অনেকেরই অসুবিধা হয়। তো আমি সেগুলো চেষ্টা করি ভালোভাবে শেখানো। তো এই হচ্ছে বেসিক কিছু ক্রাইটেরিয়া। ইন ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে একটা ডিজাইন করা শিখবো, যে কিভাবে একটা আইসোলেটেড ফুটিং ড্র করে, ঠিক আছে? এই কম্বাইন্ড ফুটিং কিভাবে ড্র করে আমি স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে দেখাবো। তোমাদের যদি কারোর কোনো সফটওয়্যার সম্পর্কে বা কোনো থিওরি সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, যদি কারোর ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ বা কোনো কিছু সাবজেক্ট রিলেটেড কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকে কল বা মেসেজ করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তোমরা অবশ্যই সেটাকে লাইক করো,
তোমার বন্ধুদের মধ্যে, তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করো, বা কোথাও যদি আমার মনে হয় যে না এটাকে এইভাবেও বোঝানো আহ, যাওয়া যেত বা কিছু, তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। আমি অবশ্যই প্রতিটা কমেন্টের চেষ্টা করব উত্তর দেওয়ার। ঠিক আছে? তো আজকে এই অবধি। আমি নেক্সট ভিডিওতে অন্য একটা সফটওয়্যার নিয়ে বা অন্য একটা থিওরি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।